আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ফেসবুক ইউজ করি না আমরা আজকাল, এমন ব্যক্তি খুঁজে পাওয়া খুবই মুশকিল। সো ভিউয়ার্স, ফেসবুক আপনার ডিজেবল হয়ে যেতে পারে এবং আপনার ফেসবুক নষ্ট হয়ে যেতে পারে। এজন্য ফেসবুক আপনার জন্য নতুন একটি ফিচার নিয়ে এসছে এবং এই ফিচারটি খুবই গুরুত্বপূর্ণ। এই ফিচারটি আপনি যদি চালু না করেন, অর্থাৎ আপনি যদি এই অপশনটিকে ভেরিফাই করে না রাখেন, তাহলে আপনার ফেসবুক নিমিষেই বন্ধ হয়ে যেতে পারে, ডিজেবল হয়ে যেতে পারে। সো গাইস, দেরি না করে পুরো ভিডিওটি দেখুন এবং এই অপশনটি চালু করে রাখুন, যাতে করে আপনার ফেসবুক কখনো নষ্ট হয়ে না যায় এবং বন্ধ হয়ে না যায়। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। বর্তমান সমাজে ফেসবুক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যেটার মাধ্যমে আমরা একে অপরের সাথে যোগাযোগ করতে পারি এবং খোঁজখবরও নিতে পারি। বলা চলে নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে ফেসবুক একটি। সো আপনার গুরুত্বপূর্ণ ফেসবুক অ্যাকাউন্টটি যদি বন্ধ হয়ে যায় অথবা ডিজেবল হয়ে যায় অথবা আপনার অচিরেই আপনার অজান্তেই কেউ হ্যাক করে নেয়, সেক্ষেত্রে দায়ী থাকবেন মাত্র আপনি। কারণ আপনার ফেসবুকের প্রোটেকশন, আপনার ফেসবুকের গুরুত্ব শুধুই আপনার। সো এই জন্যই ফেসবুক আপনাকে নতুন একটি ফিচার দিয়েছে, যেটা সবারই করা উচিত এবং আমার মনে হয় এই গুরুত্বপূর্ণ টিপসটি সবার কাজে আসবে। সো দেরি না করে চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি এই অপশনটি চালু করবেন, কিভাবে আপনার প্রোফাইলকে ভেরিফাই করে রাখবেন, যাতে করে ভবিষ্যতে হারিয়ে গেলে বা আপনার প্রোফাইলে কোনো প্রবলেম হলে আপনি খুব সহজেই সেটাকে সমাধান করে নিতে পারবেন। সো গাইস, আমি আমার মোবাইলের ফেসবুক অ্যাপসটিতে চলে যাচ্ছি। আমার ডিসপ্লেটি দেখতে পাচ্ছেন। সো আমি আমার মোবাইলে থাকা যে ফেসবুক অ্যাপসটি আছে, আমি সেই অ্যাপসটি ব্যবহার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমার প্রোফাইলে চলে এসেছি। এই প্রোফাইলটিতে এখানে দেখতে পারবেন 3 লাইন্স আছে ডান পাশে ওপরে। 3 লাইন্সে ক্লিক করবেন। 3 লাইন্সে ক্লিক করার পর আপনাকে চলে আসতে হবে একদম নিচে, যেখানে লেখা আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আসলে আপনি দেখতে পারবেন এর মধ্যে আপনাকে সেটিং নামে একটি অপশন দেওয়া হয়েছে। তো আমি সেটিংয়ে ক্লিক করছি। এই সেটিংয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে অনেকগুলো অপশন দেওয়া হবে, যে অপশনগুলোর মধ্যে থেকে আপনি সবচেয়ে উপরে যেটা অ্যাকাউন্ট নামে একটি অপশন আছে এবং পার্সোনাল এবং অ্যাকাউন্ট ইনফরমেশন নামে যে বারটি রয়েছে সেটাতে ক্লিক করতে হবে। আমি আমার এটাতে ক্লিক করছি। সো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার যে ইনফরমেশনগুলো দেখাচ্ছে, এর মধ্যে যে আপনার নাম এবং কন্ট্যাক্ট ইনফরমেশনের নিচে একটি অপশন পাবেন, যেটাকে লেখা আছে আইডেন্টিফাই কনফার্মেশন। অর্থাৎ আপনি যে আপনার ফেসবুক ব্যবহার করছেন, আপনি যে এই ফেসবুকের মালিক, আপনাকে সেটা প্রুভ করে রাখতে হবে এবং ভেরিফাই করে রাখতে হবে। সেটা হতে পারে আপনি আপনার ভোটার আইডি কার্ডের মাধ্যমে ভেরিফাই করতে পারবেন, আপনি পাসপোর্টের মাধ্যমে ভেরিফাই করে নিতে পারবেন, অথবা আপনার যদি ড্রাইভিং লাইসেন্সও থেকে থাকে আপনি কিন্তু ড্রাইভিং লাইসেন্স দিয়েও ভেরিফাই করতে পারেন। এই 3টি জিনিস দিয়ে আপনি যদি ভেরিফাই করেন, আপনার প্রোফাইল কখনোই হারাবে না এবং যদি কোনোভাবে নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনি খুব সহজেই সেটাকে রিকভার করে নিতে পারবেন। সো আমি আইডেন্টিফাই কনফার্মেশনে ক্লিক করছি। দেখুন, এখানে আইডেন্টিফাই কনফার্মেশনে ক্লিক করার পরে কনফার্ম ইওর আইডেন্টিটি এই বাটনটিতে ক্লিক করবেন। এই বাটনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে একটি কনফার্মেশন দিয়েছেন, যেটার মাধ্যমে আপনি আপনার আইডেন্টিটি, প্রথম যে অপশনটি আছে রানিংস অ্যাবাউট সোশ্যাল ইস্যু, ইলেকশন অর পলিটিক্স, এই অপশনটিতে ক্লিক করবেন। আমি ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে আমার প্রোফাইলের ছবি সহকারে একটি অপশন দিয়েছে তারা,
যে চুজ ইওর কান্ট্রি, অর্থাৎ আপনার দেশটি সিলেক্ট করুন। আপনি যেখানে আছেন আপনি সেই কান্ট্রি থেকে সিলেক্ট করে দিবেন। আমি আমার কান্ট্রি সিলেক্ট করে দিচ্ছি, জাস্ট বাংলাদেশ দিয়ে দিচ্ছি। বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট হয়ে গেছে। এখান থেকে আপনি জাস্ট নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে ইয়েস অ্যান্ড কন্টিনিউ দিবেন। ইয়েস অ্যান্ড কন্টিনিউ বাটনটিতে আমি ক্লিক করে দিচ্ছি। ইয়েস অ্যান্ড বাটন, দেখুন এখানে দুটি অপশন দিয়েছে, আপলোড ইওর আইডি কার্ড, গেট এ ফ্রম নট অথরাইজ। আমরা আপলোড ইওর আইডি কার্ড এই অপশনটি বেছে নেব, কারণ এইটার মাধ্যমেই আমরা ভেরিফাইটা করে নিব আমাদের প্রোফাইল। সো আমি যেভাবে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ, আপনারা সেমভাবে এভাবে স্টেপ বাই স্টেপ ভেরিফাই করে নেবেন, কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। আমি দেখাই দিচ্ছি। তারপরে আপনি সিলেক্ট করলেন, করার পরে নেক্সটে ক্লিক করবেন। দেখুন এখানে তিনটি অপশন আমি যেটা বলেছিলাম, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অ্যান্ড ন্যাশনাল আইডি। তিনটার মধ্যে যে কোনো একটা দিয়ে আপনি ভেরিফাই করেন। আমি ন্যাশনাল আইডি দিয়ে এনআইডি দিয়ে আমি ভেরিফাই করে দেখাচ্ছি। সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি। নেক্সট বাটনে ক্লিক করে সাথে সাথে এখানে অ্যালাউ করে দেবেন এবং এখানে ছবি, আপনার ন্যাশনাল আইডির ছবি অবশ্যই তুলে দিতে হবে। আমি অ্যালাউ করে দিচ্ছি। উপরে হোয়াইল ইউজিং অ্যাপস দিয়ে দেবেন। আপনার এরকম একটি ছবি তারা দিতে বলবে, আমি ছবিটি উঠাই দিলাম। পিকচার উঠাই দেওয়ার সঙ্গে সঙ্গে এটা নিয়ে নিছে। আপনারা চাইলে রিটেক করে নিতে পারবেন, ছোট বড় করে নিতে পারবেন, ঠিক আছে। জাস্ট ওকে, তারপরে আপনারা সাবমিটে দিয়ে দেবেন। দেখুন সাবমিট করার পরে এটাকে একটা ডান দিয়ে দেবে এবং এটাকে ফিনিশ করে দিলাম। ওকে, ফিনিশ করার সঙ্গে সঙ্গে এটা ফিনিশ হয়ে গেছে। সো গাইস, এই ছিল মোটামুটি কয়েকটি ধাপে ভেরিফাই করার পদ্ধতি। তবে যারা এই ভিডিওটি দেখে ভেরিফাই করতে চাচ্ছেন, এটা অবশ্যই যারা ফেসবুক পেজ ভেরিফাই করতে চান বা ফেসবুক প্রোফাইল ব্লু ভেরিফাই করতে চান, তাদের জন্য খুবই কার্যকারী একটি অপশন। যেটা এই এনআইডি ছাড়া বা পাসপোর্ট ছাড়া কখনোই সম্ভব না। এটা ভবিষ্যতের জন্য খুবই উপকার হবে এবং এই ভেরিফাইটি করে রাখলে আপনার কোনো বিপদ বা অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কোনো ভয় থাকবে না। তবে এটি করার জন্য দুটি ইনফরমেশন যেটি না বললেই নয়, সেটা হচ্ছে আপনার এনআইডি কার্ডে যে নামটি রয়েছে সেম সেই নামটি যেন ফেসবুকে থাকে এবং ন্যাশনাল আইডি অনুযায়ী ডেট অফ বার্থ, অর্থাৎ আপনার জন্ম সাল, তারিখ, মাস, এই দিনটি যেন কোনো ওলট পালট বা ভুল না হয়। অর্থাৎ এনআইডি কার্ডের নাম এবং ডেট অফ বার্থ যা থাকবে সেম ফেসবুক প্রোফাইলেও থাকতে হবে, যাতে করে তারা খুব সহজেই ভেরিফাই করে দিতে পারে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভুলবেন না। এবং এই বলে শেষ করছি আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।